Assalamualaikum, welcome back to my channel. This is Samira from the channel Delicious by Samira. আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে মাত্র 20 মিনিটে ব্রয়লার চিকেন কারি বানানো যায় উইথ আ ডিফারেন্ট টেস্ট। যা যা লাগছে: পেঁয়াজ কুচি 1 কাপ পরিমাণ, এলাচ নিয়েছি 5 থেকে 6টা, সাদা কালো গোলমরিচ নিয়েছি 10 থেকে 12টা, কাজু বাদাম নিয়েছি 5-6টা, তেজপাতা, কাঠবাদাম নিয়েছি 1টা, লবঙ্গ 5-6টা, জয়ত্রী নিয়েছি সামান্য পরিমাণ, দারুচিনি নিয়েছি 2টা। আপনারা যদি চান কাঠবাদামটা স্কিপ করতে পারেন। এবার আমি বাদাম আর জয়ত্রীটাকে পেস্ট করে নিলাম। মরিচের গুঁড়া নিয়েছি 1 টেবিল স্পুন, হলুদ আর ধনিয়া নিয়েছি 1 টেবিল স্পুন থেকে একটু কম, আর এখানে চিকেন নিয়েছি প্রায় হাফ কেজির মতো। আমি কিন্তু চিকেনটাকে এরকম হাড়সহ নিয়েছি আর একটু ছোট ছোট টুকরো করে চিকেনটাকে কেটেছি। এবার এটাকে ম্যারিনেট করব। যে মশলাটা রেখেছিলাম তার থেকে মরিচের গুঁড়া দিলাম, হলুদ দিলাম, ধনিয়া গুঁড়া আর স্বাদ মতো লবণ দিয়ে এটাকে ভালোভাবে মেখে নিব। মাখার জন্য আমি এখানে হাত ব্যবহার করছি, আপনারা চেষ্টা করবেন হাত ব্যবহার করতে, কারণ হাত দিয়ে ভালোভাবে মেশানো যায়। এরপর আমি এটাকে ফ্রাই করব। এর জন্য আমি চুলায় কড়াই বসিয়ে দিয়েছি। 2 টেবিল স্পুন তেল দিলাম। তেলটা গরম হয়ে গেলে আগে থেকে ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিব। আর এ পর্যায়ে চুলার আঁচটাকে হাই রাখবেন। সচরাচর আমরা বাসায় যেভাবে চিকেন রান্না করি এই রান্নার প্রসেসটা সিমিলার হলেও এটার টেস্ট কিন্তু অনেক বেশি। মাত্র 2 থেকে 3টা জিনিস অ্যাড করার কারণে এর টেস্টটা কিন্তু 1000 গুণে বেড়ে যায়। চিকেনটাকে বেশি ভাজতে যাবেন না, তাহলে এর মধ্যে যে একটা জুসিনেস আছে সেটা চলে যাবে। 4 থেকে 5 মিনিট এটাকে হাই হিটে ফ্রাই করার পর আমি এটাকে নামিয়ে রাখবো। এবার চুলা একটা প্যান বসিয়ে দিলাম আর এর মধ্যে চিকেন ফ্রাই করার যে তেলটা আছে সেটা সম্পূর্ণটা দিয়ে দিলাম, আর সাথে আরও 1 টেবিল স্পুন তেল অ্যাড করলাম। তেলটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিব। এবার পেঁয়াজটাকে লাইট ব্রাউন করে ভেজে নিতে হবে। পেঁয়াজের কালারটা যখন এরকম একটু চেঞ্জ হয়ে আসবে এর মধ্যে আমি দিব 1 টিস্পুন আদা রসুন পেস্ট, জিরা বাটা 1/2 টিস্পুন। এবার এটাকে ভেজে নেব আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। আর এই কাজটাকে খুব সাবধানে করতে হবে, কারণ এই সময় কিন্তু অনেক ছিটে আসবে। হাফ কাপ পরিমাণ পানি দিলাম। যেই গুঁড়া মশলাটা রেডি করে রেখেছিলাম সেটা পুরাটা দিয়ে দিলাম, আর স্বাদ মতো লবণ। এবার এই মশলাটাকে 4 থেকে 5 মিনিটের মতো কষিয়ে নিতে হবে। মশলাটা কষানো হয়ে গিয়েছে। এবার আমি ফ্রাই করে রাখা চিকেনগুলোকে দিয়ে দিব। গরম মশলা দিয়ে দিলাম। এবার দিব সেই বাদামের পেস্টটা। এবার সবকিছু মিশিয়ে ভালোভাবে ঢাকনা দিয়ে ঢেকে 5-6 মিনিটের মতো রান্না করব।
এ পর্যায়ে কোনো পানি ব্যবহার করা যাবে না। যদি আপনাদের মনে হয় যে চিকেনটা নিচ থেকে লেগে যাচ্ছে তাহলে চুলার জালটা কমিয়ে দিতে পারেন। আরও একবার ঢাকনা দিয়ে ঢেকে আমি এটাকে রান্না করব 5 থেকে 6 মিনিট। মাংসটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবারে ঝোল দিলাম প্রায় 1.5 কাপ পরিমাণ। অপেক্ষা করব বলক আসা পর্যন্ত। এই পর্যায়ে 5 থেকে 6টা কাঁচামরিচ আস্ত দিয়ে দিলাম। আপনারা যদি বেশি ঝাল খান আরও কাঁচামরিচ ব্যবহার করতে পারেন। আর 2 থেকে 3 মিনিট রান্না করলেই হয়ে যাবে মজাদার চিকেন কারি। আমার রান্নাটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। See you guys in the next one. Allah Hafiz.